সৃষ্টির প্রথম রাত, আদি অন্ধকার, নিস্তব্ধ সমুদ্র, ব্রহ্মা যোগ নিদ্রায়। তার পাশে রাখা আছে সৃষ্টির সবচেয়ে মূল্যবান সম্পদ, 4 বেদ, সমস্ত জ্ঞান, সমস্ত সত্য, সমস্ত রহস্য। আর ঠিক সেই মুহূর্তে দুটি ছায়া নিঃশব্দে এগিয়ে এলো। লোভী 2 হাত বেদ তুলে নিল এবং অন্ধকারে মিলিয়ে গেল। সৃষ্টি থেমে গেল। বিষ্ণুর এই 2 অবতারের কথা কেউ বলে না, অথচ এরা না থাকলে পরশুরাম, রাম, কৃষ্ণ কেউই আসতেন না, কারণ বেদ না থাকলে সৃষ্টিই থাকত না। সেই জ্ঞান ফেরাতে কে এলেন? আর তারপর কোন একটি প্রশ্ন স্বয়ং ব্রহ্মাকেও থামিয়ে দিয়েছিল? এবং আপনি কি জানেন, আপনি এই মুহূর্তেও একটি প্রাচীন মন্ত্র উচ্চারণ করছেন প্রতিটি শ্বাসে, না জেনেই? বন্ধুরা, গত পর্বে দেখেছিলাম নৃসিংহের বিস্ফোরণ আর বামনের নীরব কৌশল, 2টি অবতার যারা প্রমাণ করেছিলেন শক্তি শুধু শরীরে নয়, বুদ্ধিতেও। আজ আসছি 2 এমন অবতারে যাদের কথা অনেকেই জানেন না, কিন্তু এদের ভূমিকা হয়তো সবচেয়ে গভীর। ষোড়শ অবতার হয়গ্রীব, অশ্বমুখ বিষ্ণুর দেহ, যিনি পাতাল থেকে বেদ উদ্ধার করেছিলেন, যার নামে আজও একটি উপনিষদ আছে। সপ্তদশ অবতার হংস, রাজহাঁসের রূপে, যিনি স্বয়ং ব্রহ্মাকে শিখিয়েছিলেন আত্মার চরম সত্য এবং সনকাদু মুনিদের মোক্ষের পথ দেখিয়েছিলেন। 2টি গল্প, 2টি প্রশ্ন, একটাই উত্তর। চলুন শুরু করি। পর্ব 1, হয়গ্রীব অবতার, মধুকৈটভের উত্থান ও বেদ চুরি। সত্যযুগের একদম শুরু। ব্রহ্মা সবে সৃষ্টির কাজ শুরু করতে যাচ্ছেন। তার কাছে রাখা ঋক, সাম, যজুর, অথর্ব, এই 4 বেদ। এই বেদই সমস্ত জ্ঞানের উৎস। বেদ ছাড়া সৃষ্টি নেই, ধর্ম নেই, জীবনের কোনো দিক নির্দেশনাই নেই। যখন ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন, তখন বিষ্ণুর কানের ময়লা থেকে জন্ম নিল 2 মহাশক্তিশালী অসুর, মধু আর কৈটভ। জন্মেই তারা ভয়ঙ্কর শক্তিশালী। দেখল ব্রহ্মার পাশে বেদ, লোভ হল। একটুও না ভেবে বেদ চুরি করে রসাতলে পাতাল লোকে লুকিয়ে ফেলল। ব্রহ্মা জেগে উঠলেন, দেখলেন বেদ নেই, সৃষ্টি স্তব্ধ। জ্ঞানের নীল নকশা না থাকলে সৃষ্টি সম্ভব নয়। ব্রহ্মা ভয়ে উদ্বেগে বিষ্ণুর শরণ নিলেন। কিন্তু এখানে একটি চমকের মুহূর্ত, যা পুরো গল্পটিকে অন্য মাত্রা দেয়। বিষ্ণু যোগ নিদ্রায় ঘুমাচ্ছেন। ব্রহ্মা ডাকলেন, সাড়া নেই, কারণ যোগ নিদ্রা স্বয়ং দেবী মহামায়া, তিনিই বিষ্ণুর চোখে বিশ্রাম হয়ে বিরাজ করছেন। বিষ্ণুকে জাগাতে হলে আগে দেবীকে সরে যেতে হবে। সেই দেবী মহামায়াকেই ব্রহ্মা প্রথমে স্তব করলেন। তার অনুমতিতেই বিষ্ণু জাগলেন। অর্থাৎ ত্রিভুবনের পালনকর্তা বিষ্ণু দেবীর ইচ্ছা ছাড়া নড়তে পারেন না। শক্তি ছাড়া শিব অচল, মায়া ছাড়া মায়াপতিও নিষ্ক্রিয়। এই সত্য পুরাণ বারবার বলে। কিন্তু একটু থামুন, মধু ও কৈটভ কি কেবল 2 অসুর? শাস্ত্র বলে আরও গভীর কথা। দেবী ভাগবত পুরাণ অনুযায়ী মধু জন্মেছিল তমস গুণ থেকে, অজ্ঞান, অন্ধকার, আলস্যের প্রতীক। আর কৈটভ জন্মেছিল রজস গুণ থেকে, অহংকার, উত্তেজনা, ক্রোধের প্রতীক। এই 2 শক্তি সৃষ্টির আদি শত্রু, আজও প্রতিটি মানুষের মনে বাস করে। পর্ব 2, হয়গ্রীব অবতার এবং সেই অবিশ্বাস্য কৌশল। বিষ্ণু ব্রহ্মার আরতি শুনলেন। এবার তিনি এলেন এক অভূতপূর্ব রূপে। সাদা ঘোড়ার মাথা, মানুষের দেহ, হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, সমস্ত শরীর থেকে জ্ঞানের আলো বিচ্ছুরিত। ইনি হয়গ্রীব। হয় মানে ঘোড়া, গ্রীব মানে গলা, অর্থাৎ অশ্বমুখ। কিন্তু কেন ঘোড়ার মাথা? ঘোড়া হলো গতির প্রতীক, জ্ঞানের বেগের প্রতীক। জ্ঞান যখন চলে, সে দ্রুততম বেগে চলে। হয়গ্রীবের রূপ বলে দেয় জ্ঞান কখনো থেমে থাকে না। হয়গ্রীব পাতাল লোকে নামলেন। মধু ও কৈটভ পেয়েছিল দেবীর বিশেষ বর, ইচ্ছা মৃত্যু, মানে
তারা কেবল তখনই মরবে যখন নিজেরা চাইবে। এই বর পেয়ে তারা ছিল অহংকারে মত্ত। যুদ্ধ শুরু হল। 5000 বছর ধরে চলল সেই মহাসংগ্রাম। তবু মধু ও কৈঠবকে হারানো যাচ্ছিল না। আর তার পেছনে ছিল একটি কারণ, তারা পালা করে যুদ্ধ করত। একজন লড়াই করলে অন্যজন বিশ্রাম নিত। কিন্তু বিষ্ণু, তিনি একা 5000 বছর এক নাগারে বিরতিহীনভাবে লড়ে চললেন। শেষে বিষ্ণু নিজেই বললেন, তোমরা বিশ্রাম পাচ্ছ, আর আমি 5000 বছর একা লড়েছি। অসুরেরা অহংকারে ভেসে গেল। এখানেই সবচেয়ে নাটকীয় মুহূর্ত। হঠাৎ যুদ্ধ থামিয়ে মধু ও কৈটব বললেন, হে বিষ্ণু, তোমার বীরত্বে আমরা সন্তুষ্ট, আমাদের কাছ থেকে বর নাও। বিষ্ণু মৃদু হাসলেন, বললেন, বর আমি নেব না, বর তোমরাই দাও, তোমাদের মৃত্যু দাও। মধু কৈটব চমকে গেল। কথা দিয়ে ফেলেছে। একটু চালাকি করল, বলল, ঠিক আছে, কিন্তু যেখানে জল নেই কেবল সেখানে আমাদের বধ করো। চারদিকে তো জলই জল, প্রলয়ের সমুদ্র। কিন্তু বিষ্ণু থামলেন না, নিজের উরু প্রসারিত করলেন, বললেন, এই উরু, এখানে কোনো জল নেই, এবং সেখানেই মধু ও কৈটবকে বধ করলেন। জ্ঞান ফিরে এলো, সৃষ্টি আবার শুরু হলো। এখানে একটি চমকপ্রদ তথ্য, যা বেশিরভাগ মানুষ জানেন না। ভাগবত পুরাণ বলে মধু ও কৈটভের দেহ বিচ্ছিন্ন হয়ে 12টি টুকরো হয়েছিল। 2টি মাথা, 2টি বুক, 4টি হাত, 4টি পা। এই 12টি টুকরোই হয়ে গিয়েছিল পৃথিবীর 12টি ভূখণ্ড। অর্থাৎ আপনি যে মাটিতে দাঁড়িয়ে আছেন, সেই পৃথিবীর মাটি তৈরি হয়েছে অসুরের দেহ থেকে। ধ্বংসের মধ্য থেকেই সৃষ্টি। মধু ও কৈটব আসলে তম ও রজগুণের প্রতীক, অজ্ঞান ও অহংকারের প্রতীক। অজ্ঞানতা সবসময় জ্ঞানকে চুরি করতে চায়, লুকিয়ে রাখতে চায়, কিন্তু জ্ঞান কখনো স্থায়ীভাবে চাপা পড়ে না। যুগে যুগে মধু কৈটব নতুন রূপে আসে, আর যুগে যুগে হয়গ্রীবও আসেন। কিন্তু হয়গ্রীব কি শুধু অসুর বধ করতে এসেছিলেন? এই অবতারের আসল উদ্দেশ্য কি আরও বড়? পর্ব 3, হয়গ্রীবের দ্বিতীয় মাহাত্ম্য। হয়গ্রীবের কাহিনী শুধু বেদ উদ্ধারে শেষ নয়। এই অবতারের এমন একটি দিক আছে যা আজও লক্ষ লক্ষ মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রাসঙ্গিক। ভাগবত পুরাণ বলে, হয়গ্রীব হলেন বিদ্যার দেবতা, জ্ঞান, প্রজ্ঞা ও বুদ্ধির অধিপতি। তার নামে হয়গ্রীব উপনিষদ রচিত হয়েছে, এবং সেই উপনিষদে স্বয়ং ব্রহ্মা নারদকে বলছেন যে হয়গ্রীবের মন্ত্র জানে, সে ঋক, সাম, যজুর, অথর্ব 4 বেদ স্বাভাবিকভাবেই জেনে যায়। অর্থাৎ শুধু একটি মন্ত্র আর 4 বেদের জ্ঞান। ভাবুন, আসামের হাজো শহরের মানিককুট পাহাড়ের চূড়ায় অবস্থিত হয়গ্রীব মাধব মন্দির। এটি ভারতের অন্যতম প্রাচীন তীর্থস্থান। গুয়াহাটি থেকে মাত্র 30 কিলোমিটার দূরে এই মন্দির হিন্দু ও বৌদ্ধ উভয় সম্প্রদায়ের কাছে পবিত্র। 16শ শতাব্দীতে কোচ রাজা রঘুদেব নারায়ণ এটি পুনর্নির্মাণ করেন। বিশ্বাস, এই পাহাড়েই বিষ্ণু হয়গ্রীব রূপে বিরাজ করেন। দক্ষিণ ভারতে আজও পরীক্ষার আগে ছাত্রছাত্রীরা হয়গ্রীবের পুজো করেন। বিশ্বাস, তার কাছে প্রার্থনা করলে বুদ্ধি তীক্ষ্ণ হয়, স্মরণ শক্তি বাড়ে, জ্ঞানের পথ খুলে যায়। তিনি শুধু বেদ ফিরিয়ে দেননি, দেখিয়ে দিয়েছেন জ্ঞান রক্ষা করা ঈশ্বরের নিজের দায়িত্ব। সত্যিকারের জ্ঞান কখনো ধ্বংস হয় না, শুধু হারিয়ে যায় এবং ফিরে আসে। এটাই হয়গ্রীব অবতারের মূল বার্তা। পর্ব 4, হংস অবতার। ব্রহ্মার বিভ্রান্তি ও হংসের আগমন। এক অদ্ভুত দিন। ব্রহ্মার পুত্র সনক, সনন্দন, সনাতন, সনৎকুমার, বালকের মতো রূপ, কিন্তু মনে ত্রিভুবনের গভীরতম জিজ্ঞাসা। তারা পিতার কাছে এসে জিজ্ঞেস করলেন, পিতা, আত্মার প্রকৃত স্বরূপ কি? কিভাবে মুক্তি পাওয়া যায়? পরম সত্য কোথায়? ব্রহ্মা উত্তর দিতে গেলেন, কিন্তু মুহূর্তের জন্য থেমে গেলেন। সৃষ্টিকর্তা, ত্রিলোকের প্রভু, বেদের জনক, অথচ আত্মার চরম সত্য ব্যাখ্যা করতে গিয়ে তার মনে হল এই প্রশ্নের উত্তর দেবার যোগ্যতা তার একার নেই। এই স্বীকৃতিটাই ব্রহ্মার সবচেয়ে বড় মহত্ব। জ্ঞানী সেই যে নিজের সীমা জানে। তিনি মনে মনে বিষ্ণুকে স্মরণ করলেন, আর তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা। পর্ব 5, আত্মজ্ঞানের পাঠ। আকাশ থেকে নেমে এলো একটি বিশাল রাজহংস, তুষার শুভ্র, দীপ্তিময়, চোখে অনন্তের আলো।
ইনি হংস অবতার, বিষ্ণুর সপ্তদশ অবতার। সনকাদি মুনিরা জিজ্ঞেস করলেন, আপনি কে? হংস মৃদু হেসে বললেন, আমাকে জানতে হলে আগে নিজেকে জানো। এরপর যে সংলাপ হল তা শ্রীমদ্ ভাগবতমের 11 স্কন্ধে রয়েছে। কেবল ধর্মের কথা নয়, এ হল আত্মার বিজ্ঞান। মন যখন ইন্দ্রিয়ের পেছনে ছোটে তখন আত্মাকে ভুলি যায়। মন যখন নিজের ভেতরে ফেরে তখনই সত্যের দেখা পায়। যে জন্মায় সে মরে, যে কখনো জন্মায়নি সে কখনো মরে না। আত্মা সেই না জন্মানো সত্তা। বন্ধন কি? মনের ধারণা। মুক্তি কি? সেই ধারণার বিলোপ। সনকাদি মুনিরা স্তব্ধ হয়ে শুনছিলেন। প্রতিটি কথা তাদের ভেতরের দিকে আঙুল তুলে দেখাচ্ছিল। এখানে একটু থামুন, এই 3টি কথা মাথায় রাখুন, কারণ একটু পরেই বুঝবেন এই জ্ঞান এই মুহূর্তেও আপনার নিঃশ্বাসে চলছে। এইখানেই হংস অবতারের অসাধারণত্ব। নৃসিংহ এসেছিলেন স্তম্ভ ভেঙে, বামন এসেছিলেন 3 পা জমি চেয়ে, হয়গ্রীব এসেছিলেন পাতাল থেকে বেদ তুলে, আর হংসী এসেছিলেন শুধু একটি কথোপকথন হয়ে। কোনো যুদ্ধ নেই, কোনো শত্রু নেই, কোনো বিস্ফোরণ নেই, শুধু প্রশ্ন আর উত্তর, আর সেই উত্তরে অনন্ত জগতের দরজা খুলে গেল। পর্ব 6, হংসের গভীরতম রহস্য। হংস মানে শুধু রাজহাঁস নয়। সংস্কৃতে হংস শব্দটি আসে সোহম থেকে, যার অর্থ আমিই সে, আমিই ব্রহ্ম। এই সোহম উল্টালে হয় হংস, হংস। এটি নিছক শব্দের খেলা নয়, এটি আত্মার ঘোষণা। একটু মনোযোগ দিন। আপনি এখন শ্বাস নিচ্ছেন, শুনুন, সো। শ্বাস ছাড়ছেন, প্রতিটি নিঃশ্বাসে আপনি না জেনেই বলছেন, আমিই ব্রহ্ম। আপনি এইমাত্র এই মন্ত্র বললেন, জানতেন? শাস্ত্র বলে প্রতিটি মানুষ দিনে ঠিক 21,600 বার শ্বাস নেন। শিব সরোদয়, যোগ শিখা উপনিষদ, ধ্যানবিন্দু উপনিষদ। 21,600 বার প্রতিদিন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি শ্বাসে সোহম, না জেনেই। এই মন্ত্রের নাম অজপা জপ, যে মন্ত্র জপ না করলেও জপ হয়। স্বয়ং ঈশ উপনিষদে এই মন্ত্র আছে। হংস অবতার এইভাবেই প্রতিটি মানুষের ভেতরে লুকিয়ে আছেন। হংস অবতারের রূপটি তাই কেবল একটি পাখির রূপ নয়, এটি আত্মার সেই চিরন্তন ঘোষণার রূপ। ভাগবত পুরাণ বলে, হংস যখন জলে থাকে জলকে আশ্রয় করে, কিন্তু জল থেকে উঠলে তার পালকে একটি বিন্দুও থাকে না। আর হংসের আরেকটি বিশেষ গুণ আছে, দুধ ও জল মেশানো থাকলে হংস শুধু দুধটুকু পান করতে পারে, জল ছেড়ে দেয়। এটাকে বলে বিবেক, সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করার ক্ষমতা। সেই কারণেই পরমহংস এই উপাধি যোগীদের মধ্যে সর্বোচ্চ। রামকৃষ্ণ পরমহংস, পরমহংস যোগানন্দ এই নামের মানেই হল যিনি সত্য থেকে মিথ্যাকে আলাদা করতে পারেন। পর্ব 7, 2 অবতারের এক সত্য। এই 2 অবতারকে পাশাপাশি রাখুন। হয়গ্রীব এলেন যখন জ্ঞান বাইরে থেকে চুরি হয়েছিল। দরকার ছিল বাইরের যুদ্ধ, অসুর বধ, বেদ উদ্ধার। হংস এলেন যখন জ্ঞান ভেতর থেকে হারিয়ে গিয়েছিল। বাইরের যুদ্ধ দরকার ছিল না, দরকার ছিল একটি কথোপকথন। 2টি পরিস্থিতি, 2টি ভিন্ন রূপ, লক্ষ্য একটাই, জ্ঞান রক্ষা করা। আজও মধুকৈটব আছে, ভুল তথ্য, মিথ্যা প্রচার, জ্ঞানের অপব্যবহার হিসেবে। আজও হংসের প্রশ্নটি প্রাসঙ্গিক, আমি কে? বিষ্ণু শুধু অসুরবধ করেন না, তিনি প্রতিটি যুগে, প্রতিটি পরিস্থিতিতে ঠিক সেই রূপটিই নেন যা সেই মুহূর্তে সবচেয়ে দরকার। বন্ধুরা, এই যাত্রা এখানেই শেষ নয়। আজ দেখলেন জ্ঞান ফিরিয়ে আনতে ঘোড়ার মাথাওয়ালা ঈশ্বর পাতালে নামলেন। দেখলেন একটা রাজহাঁস আকাশ থেকে নেমে ব্রহ্মাকে শেখালো কিভাবে মুক্ত হতে হয়। কিন্তু পরের পর্বে আসছে সেই অবতার যিনি শুধু শিক্ষা দেননি, শুধু জ্ঞান দেননি, তিনি হাতে কুঠার নিয়ে 21 বার পৃথিবীকে শোধন করেছিলেন। 21 বার 7টি সমুদ্র লাল হয়েছিল। তার নাম পরশুরাম। আর সেই পর্বেই আসছেন বেদব্যাস, যাকে পুরাণ বলে আজও জীবিত, মৃত্যু যাকে স্পর্শ করেনি। আর রাম, যার গল্প সবাই জানে, কিন্তু যার গল্পের একটি কোণ আছে যা সচরাচর বলা হয় না। পরের পর্বে সেই কোণটি উন্মোচন হবে। সেই অবতারদের কাহিনী শুনতে চাইলে এখনই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন। কোন অবতার আপনাকে বেশি ছুঁয়ে গেছে, হয়গ্রীব নাকি হংস? কমেন্টে জানান।
সবাই ভালো থাকবেন। জয় শ্রী বিষ্ণু।